Hi everybody, welcome to this video. Today I am going to discuss the poetic device pun here in this video. এবার যে কোশ্চেনগুলো আমরা আনসার করতে চাইছি আজকের ভিডিওতে, নাম্বার 1, এই পান এই শব্দটার উৎপত্তি কোথা থেকে আসলো, এর অর্থ আসলে কি, পানকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা লাইনে দেওয়া থাকলে, এর ফিচার্সগুলি কি। নেক্সট আমরা জানবো কেন বা ইউজ হয় এই পান। চলো তাহলে দেখে নিই। দেখো, পান হচ্ছে একটা পয়েটিক ডিভাইস। আবার এর উৎপত্তি যদি বলি, এই পান ওয়ার্ডটা আসলে কোথা থেকে আসলো, এটা একটা ইটালি ওয়ার্ড থেকে এসছে, অর্থাৎ ইটালিয়ান ওয়ার্ড থেকে এসছে, যে ওয়ার্ডটা হচ্ছে পান্টিগ্লিও। পান্টিগ্লিও কথার অর্থ হচ্ছে ক্লেভার এক্সপ্রেশন, অথবা বলতে পারে শর্ট ডিটেল, অথবা এ ফাইন পয়েন্ট। এবার এই পান্টিগ্লিও থেকে আসলো পান। এই পান কথার অর্থ হচ্ছে কি, টু মেক ফান উইথ দ্য ওয়ার্ডস, অর্থাৎ শব্দ নিয়ে খেলা আমরা যেটাকে বলতে পারি। এ হচ্ছে তাহলে পান। তাহলে এই কথা থেকেই বোঝা যাচ্ছে তাহলে পান আসলে কিভাবে ইউজ হতে পারে। পান বেসিক্যালি হিউমারাস আনার জন্য, অর্থাৎ কোনো একটা কবিতার মধ্যে যদি আমরা হিউমার আনতে চাই তাহলে এই পান ইউজ করা হয়ে থাকে। ক্লেভার এক্সপ্রেশনের জন্য পান ইউজ করা হয় এই পোয়েটিক ডিভাইসটা। এবার চিনবো কিভাবে, অর্থাৎ আইডেন্টিফাই কিভাবে করব কোন একটা লাইন অথবা সেন্টেন্সে পান রয়েছে কিনা। তাহলে এই পানের ফিচার্স আমার জানা দরকার, ক্যারেক্টারিস্টিক্স আমার জানা দরকার। যদি জানি তাহলে সহজেই আমি বুঝতে পারবো কোন একটা লাইনে অথবা সেন্টেন্সে পান রয়েছে কিনা। দেখো, পানের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ওয়ার্ড ডিফারেন্ট অর্থে ব্যবহার হয়ে থাকে, রাইট? একটা ওয়ার্ড কি হবে, ডিফারেন্ট অর্থে, অর্থাৎ একের বেশি অর্থে ব্যবহার হয়ে থাকবে। সহজ কথায় বলতে পারি, একটা ওয়ার্ড কিন্তু এর মিনিং একের বেশি হবে। যদি এমন হয় তাহলে পান হবে। এবার এই যে হবে ডিফারেন্ট মিনিং, আবার বললাম একটা ওয়ার্ড, আবার একটা ওয়ার্ডের ক্ষেত্রে আবার কি রয়েছে, একটু পার্থক্য রয়েছে। অনেক সময় হতে পারে সেম ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডের স্পেলিং সেম, অথবা বলতে পারি ওয়ার্ডের উচ্চারণও সেম, কিন্তু এর মিনিং ডিফারেন্ট হবে। আগে এর একটা এক্সাম্পল আমরা দিয়ে নিই, তাহলে সুবিধা হবে। আরেক ধরনেরও রয়েছে তাহলে পান। তো প্রথম কি বললাম, একই ওয়ার্ড বাট মিনিং কি হবে, ডিফারেন্ট হবে, অর্থাৎ একের বেশি মিনিং হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি, দ্য ম্যাথ টিচার হ্যাজ টু মেনি প্রবলেমস। দ্য ম্যাথ টিচার হ্যাজ টু মেনি প্রবলেমস। এখানে এই প্রবলেমস এই ওয়ার্ডের উপর যদি তুমি কনসেন্ট্রেট করো, এই প্রবলেমটা দু অর্থে এখানে ব্যবহার হতে পারে। নাম্বার 1 হচ্ছে, এই ম্যাথস টিচারের কাছে অনেকগুলো অঙ্কের সমস্যা রয়েছে, মানে অনেকগুলো অঙ্ক রয়েছে। অর্থাৎ প্রবলেমস বলতে এখানে কি বোঝানো হয়েছে, অনেকগুলো অঙ্ক রয়েছে, মেনি সামস আর দেয়ার, অনেকগুলো অঙ্ক রয়েছে দার মতো, রাইট? একটা অর্থ হতে পারে। আবার অর্থ পারে ম্যাথস টিচারের অনেক সমস্যা, ওনার অনেক সমস্যা, এই হয়নি সেই হয়নি, তুমি পারোনি, তুমি ক্লাসে মনোযোগ দাও না, আজকে আমি আসতে পারবো না, আজকে বৃষ্টিতে আসতে পারবো না, অনেক সমস্যা ওনার, এমন অর্থ তাহলে ইউজ হতে পারে। দেখো, একটা ওয়ার্ড প্রবলেমস, বাট এর ডিফারেন্ট কি হয়েছে, মিনিং রয়েছে, রাইট? আরেকটা এক্সাম্পল যদি নেই, I used to be a baker, but I lost interest. I used to be a baker, but I lost interest. এখানে এই ইন্টারেস্ট এই কথাটার উপর যদি তুমি লক্ষ্য রাখো, এই ওয়ার্ডটার উপরে দেখো, ইন্টারেস্ট দু অর্থে এখানে ব্যবহার হয়েছে। নাম্বার 1 হচ্ছে কি, আমি বেকার ছিলাম কিন্তু এখন আমার এর মধ্যে কোনো ধরনের কিউরিসিটি নেই। তাহলে এই ইন্টারেস্ট নাম্বার 1 ইউজ হয়েছে কি হিসাবে, আমার কোনো ইন্টারেস্ট নেই, এখন কোনো ইচ্ছে নেই, রাইট? কিউরিসিটি বোঝানোর জন্য। আবার আরেকটা হতে পারে, আই লস্ট ইন্টারেস্ট, মানে আমার কোনো লাভ এখানে নেই, আমি লাভ হারিয়েছি। সো একবার ইন্টারেস্ট কিউরিসিটি বোঝানোর জন্য হয়েছে, আর একবার ইন্টারেস্ট লাভ অথবা প্রফিটকে বোঝানোর জন্য হয়েছে। সো ইন টু ওয়েজ দ্য সেম ওয়ার্ড ইজ ইউজড ইন দিস সেন্টেন্স। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট ইয়েস, পান ইজ ইউজড ইন দিস সেন্টেন্স। তাহলে এই যে দুটো সেন্টেন্স আমরা বললাম, দ্য ম্যাথ টিচার হ্যাজ টু মেনি প্রবলেমস, এখানে এই প্রবলেম ওয়ার্ডটার একের বেশি মিনিং এর জন্য আমরা বলতে পারি এখানে পান ইউজ হয়েছে। পরবর্তী যে এক্সাম্পল রয়েছে, যেটাতে আমি বললাম আই ইউজ টু বি এ বেকার বাট আই লস্ট ইন্টারেস্ট, এক্ষেত্রে এই ইন্টারেস্ট কথাটারও
একের বেশি অর্থ রয়েছে। তা এখানে কি রয়েছে? পান। এবার আমি বললাম আরেকটাও ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এবারে প্রনাউন্সিয়েশন সেম, তবে কিন্তু ওয়ার্ড কিন্তু সেম নেই। অর্থাৎ স্পেলিং ওয়াইজ যদি তুমি দেখো দেন এগুলো সেম থাকবে না, বাট এর উচ্চারণ কি হচ্ছে মোটামুটি ভাবে আরেকটা ওয়ার্ডের সাথে মিলে যাচ্ছে, যার জন্য এর মিনিংও কি হচ্ছে? ডিফারেন্ট হচ্ছে। যেমন a bicycle cannot stand on its own because it is too tired. A bicycle cannot stand on its own because it is too tired. এখানে লক্ষ্য রাখো টু TWO লেখা রয়েছে, টু টায়ার্ড, বাট উচ্চারণটা কিসের মতো হয়? টু টায়ার্ড। তাহলে TW2 যা উচ্চারণ, TWO এর উচ্চারণ মোটামুটি ভাবে কি হচ্ছে? সেম হচ্ছে। আর এই জন্যই একটা ডবল মিনিং এর ক্রিয়েট করতে পারে। তাহলে একটা অর্থ এই হতে পারে, তুমি যদি শুনো শুধুমাত্র সেন্টেন্সটা না দেখে, a bicycle cannot stand on its own because it is too tired. দুইটা মাত্র টায়ার রয়েছে, এই জন্য বাইসাইকেলটা নিজে নিজে দাঁড়াতে পারবে না। কারণ আমরা জানি দাঁড়াতে গেলে কি লাগবে? ব্যালেন্স লাগবে। তাহলে দুটো টায়ার বা দুটো চাকা দিয়ে সাইকেলে কি হবে না? ব্যালেন্স হবে না। তাহলে আরেকটা টায়ার বা আরেকটা চাকা দরকার। তিনটে চাকা থাকলে সে দাঁড়াতে পারতো, এই একটা অর্থ হতে পারে। বাট টু টায়ার্ড এইভাবে যদি আমি নিতাম সেন্টেন্সটাকে, তাহলে কি হতো? উচ্চারণের জন্য টু টু এভাবে হতে পারে, রাইট? তাহলে এই ক্ষেত্রে উচ্চারণ কি হতো? বাইসাইকেলটা দাঁড়াতে পারছে না কারণ এটা প্রচন্ড ক্লান্ত, টু টায়ার্ড, এইভাবে তাহলে ইউজ হতে পারতো। তো এই TW2 এর উচ্চারণের জন্য এর মিনিং ডিফারেন্ট হচ্ছে, তাই এই ক্ষেত্রে বলতে পারি এখানে পান ইউজ হয়েছে, রাইট? তাহলে তোমরা হয়তোবা বুঝে গেছো এবারে, হয়তোবা না, আই থিঙ্ক ডেফিনেটলি ইউ হ্যাভ গট ইট, হাউ টু আইডেন্টিফাই পান। ক্লিয়ার? So thank you very much for watching this video and keep watching the other videos too. And হ্যাঁ, তোমাদের বোঝার জন্য আমি কতগুলো আরো এক্সাম্পল দিয়ে দেবো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং ওই উদাহরণগুলি থেকে তোমরা খুঁজে বের করবে কোন ওয়ার্ডটার জন্য তাহলে পার্টিকুলারলি ওই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি এখানে পান ইউজ হয়েছে, রাইট? থ্যাংক ইউ।